আমরা যারা স্পাইন অর্থাৎ মেরুদণ্ড নিয়ে কাজ করি, আমরা প্রায়শই যে জিনিসটা সম্মুখীন হই, রোগীরা এসে আমাদেরকে বলে যে কোমরে ব্যথা, যেটাকে আমরা লাম্বাগো বলে থাকি। আমাদের কাছে যে সকল রোগী কোমরে ব্যথা নিয়ে আসে, তাদের মধ্যে অনেক রোগীরই দেখা যায় যে তারা বলে যে আমার কোমরের ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে। বিশেষ করে সিগারেট স্মোকিং যারা করে থাকেন, তাদের শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলো সাধারণত অনেক দুর্বল হয়ে যায়। তো সেখান থেকেও লাম্বাগো বা লাম্বাগো সায়াটিকার উৎপত্তি হইতে পারে। আমি তো বলি যে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার জীবনে ম্যান্ডেটরি বা অত্যাবশ্যক করে নেওয়া উচিত। আচ্ছা, আসসালামু আলাইকুম। ডক্টরস বাইন্ডিং প্রেজেন্ট স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিকথাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে কোমর ব্যথা যেন এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কেউ বলেন দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে, আবার কেউ বলেন কোমর ব্যথা থেকে কোমর ব্যথাটা পা পর্যন্ত ছাড়িয়ে যায়। আজ আমরা কথা বলবো ঠিক সেই বিষয়টা নিয়েই, লাম্বাগো বা সায়াটিকা, যেটা সহজভাবে বলতে গেলে কোমরে ব্যথা এবং পায়ে স্নায়ুজনিত ব্যথা বলা যেতে পারে আর কি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন পাবনার কৃতি সন্তান, অভিজ্ঞ অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ সার্জন ডাক্তার শরীফুল ইসলাম স্যার, যিনি বর্তমানে কর্মরত আছেন কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর ঢাকাতে। পাশাপাশি তিনি ঢাকা ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি এবং পাবনা শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত রোগী দেখছেন। স্যার, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিকথাতে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম। স্যার, প্রথমেই জানতে চাচ্ছিলাম লাম্বাগো ব্যাপারটা আসলে কি আমাদের ক্ষেত্রে? লাম্বাগো, আমরা যারা স্পাইন অর্থাৎ মেরুদণ্ড নিয়ে কাজ করি, আমরা প্রায়শই যে জিনিসটা সম্মুখীন হই সেটা হচ্ছে যে রোগীরা এসে আমাদেরকে বলে যে কোমরে ব্যথা, যেটাকে আমরা লাম্বাগো বলে থাকি। এই লাম্বাগো সাধারণত মেরুদণ্ডের মাংসপেশি অথবা লিগামেন্ট অথবা হাড্ডি অর্থাৎ যেটাকে আমরা বলি বোনস, এবং এই হাড্ডির মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, এই ডিস্কের যে কোনো প্যাথোলজি বা যে কোনো সমস্যা হইলে সাধারণত এই লাম্বাগো বা কোমরের ব্যথা হইতে পারে। স্যার, তাহলে আপনার সায়াটিকাটা এক্ষেত্রে কি লাম্বাগো এবং সায়াটিকার মধ্যে যদি পার্থক্যগুলো একটু বলতেন? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। লাম্বাগো এবং সায়াটিকা এই দুইটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত আমাদের কাছে যে সকল রোগী কোমরে ব্যথা নিয়ে আসে, তাদের মধ্যে অনেক রোগীরই দেখা যায় যে তারা বলে যে আমার কোমরের ব্যথা পায়ের দিকে চলে যাচ্ছে, পায়ের দিকে ঝিনঝিন করছে, আমার পা অবশ লাগছে। এই যে পায়ের দিকে চলে যাওয়া, এটাকে বলা হয় সায়াটিকা। সাধারণত এই সায়াটিকার উৎপত্তি হয় লাম্বাগো অর্থাৎ কোমরে ব্যথা থেকেই। কোমরে ব্যথা হইলে সাধারণত কোমরের যে স্নায়ু অর্থাৎ নার্ভ রয়েছে, এই নার্ভের উপরে চাপ লাগলে তখন সেই নার্ভ অর্থাৎ স্নায়ুটা যে পায়ে যায়, সেই পায়ের দিকে ব্যথাটা চলে যায়। এটাকেই বলা হয় লাম্বাগো সায়াটিকা। আমরা যদি এই বোনসের উপরে আমরা দেখাইতে চাই, তাহলে লাম্বাগো যেটা হয় সেটা হচ্ছে যে কোমরের ব্যথা। আর এই কোমরের ভিতরে যে স্নায়ু অর্থাৎ নার্ভ আছে, সাধারণত ব্রেইনের সঙ্গে সেটা একটা কমিউনিকেশন থাকে, আমরা বলি স্পাইনাল কর্ড। তো এই স্পাইনাল কর্ড থেকে অর্থাৎ এই স্নায়ু থেকে পায়ের দিকে অনেকগুলা রুটলেটস, এরকম নার্ভ রুট, এইগুলা পায়ের দিকে চলে যায়। কিছুটা যেগুলো ডান দিকে সেগুলো ডান পায়ে চলে যায়, কিছুটা বাম দিকে সেগুলো বাম পায়ে চলে যায়। তো যখন এই মেরুদণ্ডের রগের উপরে চাপ হয়, এই চাপের কারণে যদি কোনো একটা স্নায়ু অর্থাৎ এই যে পায়ের দিকে যে রগগুলো গিয়েছে সেগুলাতে যদি চাপ লাগে, সেটা যে কোনো কারণেই হইতে পারে, আমরা আগে বলেছি, তো তখন সেটা পায়ের দিকে চলে যায়। এটাই হচ্ছে সায়াটিকা। আর যদি সেটাই কোমরের দিকে অর্থাৎ আমরা যদি বলি যে মাজার পেছনের দিকে যে ব্যথাটা থাকে, সেখানে যদি সীমাবদ্ধ থাকে, সেটাই হচ্ছে লাম্বাগো। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনার মূল্যবান ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। স্যার, তাহলে লাম্বাগো বা সায়াটিকা আপনি যেটা বললেন আর কি, এটা মানুষ কিভাবে চিকিৎসা করতে পারে বা ট্রিটমেন্টটা এটা আপনারা কিভাবে প্রদান করছেন আর কি? আচ্ছা, এক নম্বর হচ্ছে যে যখন একজন রোগী লাম্বাগো বা লাম্বাগো সায়াটিকা নিয়ে আসে, তখন আমরা সাধারণত রোগীকে আমরা গ্রেডিং করে থাকি। গ্রেডিং করি প্রথমত হচ্ছে যে এই রোগীর যে লাম্বাগো বা লাম্বাগো সায়াটিকা হয়েছে সেটা আসলে কি কারণে হয়েছে, আমরা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সেটার জন্য আমরা রোগীকে আমরা কিছু প্রশ্ন করি বা তার কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি, এবং তাকে আমরা ফিজিক্যালি কিছু এক্সামিন করি, পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে যদি প্রয়োজন হয় আমরা রিলিভেন্ট ইনভেস্টিগেশন যেগুলো আছে, হয়তো এক্স রে, এমআরআই,
এবং কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যানেরও প্রয়োজন হয়। আচ্ছা তো এই ধরনের পরীক্ষাগুলা আমরা করে থাকি, করে রোগের গ্রেডিং অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা আচ্ছা। আর স্যার, সাধারণ মানুষ এই বিষয়ে আপনার থেকে যদি কোনো পরামর্শ বা আপনি কোনো পরামর্শ প্রদান করতে চাচ্ছেন যে এগুলা লাম্বাগো বা সায়াটিকা থেকে মানুষ কিভাবে ভালো থাকতে পারে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে লাম্বাগো বা সায়াটিকা থেকে কিভাবে মানুষ পরিত্রাণ বা সুস্থ থাকতে পারে। আসলে লাম্বাগো তো অনেকগুলা কারণে হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনের যে চলাফেরা, আমরা সাধারণত দেখা যায় এখন যে অনেক আমরা কিন্তু ফাস্ট ফুড খেয়ে থাকি, যার কারণে আমাদের শরীরের ওজন বেড়ে যাচ্ছে। তো এই ওজন বাড়ার কারণে কিন্তু আমাদের কোমরের যে স্নায়ু আছে সেটার উপরে চাপ পড়তে পারে। আচ্ছা। এরপরে আমাদের যে বসার ভঙ্গি, আমরা যারা টেবিল ওয়ার্ক করি, অর্থাৎ আমরা যারা চেয়ারে বসে কাজ করি, অফিসিয়াল জব করি, বা যারা ড্রাইভিং করে, অনেকক্ষণ চেয়ারে বসে থাকতে হয়। তো এই সকল রোগীকে আমরা বলবো যে বসার সঠিক ভঙ্গিমা, এবং কারো কারো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে ব্যাক কুশন ব্যবহার করবে। যাদের ওজন বেশি আছে তাদেরকে আমরা বলে থাকি যে আপনাদের ওজন কমাইতে হবে, এবং যদি সম্ভব হয় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ। আমি তো বলি যে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবার জীবনে ম্যান্ডেটরি বা অত্যাবশ্যক করে নেওয়া উচিত। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে সিগারেট স্মোকিং বা বিভিন্ন ধরনের অ্যালকোহল স্মোকিং, এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো আছে, এইগুলা করলে, বিশেষ করে সিগারেট স্মোকিং যারা করে থাকেন, তাদের শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলো সাধারণত অনেক দুর্বল হয়ে যায়। তো সেখান থেকেও লাম্বাগো বা লাম্বাগো সায়াটিকার উৎপত্তি হইতে পারে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সিগারেট স্মোকিং আপনারা অ্যাভয়েড করবেন। ধন্যবাদ ডাক্তার শরীফুল ইসলাম স্যারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, মেডিকথার পক্ষ থেকে সবাইকে জানাই সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।